কেমন হতো যদি তোমার ঘরে থাকা পুরনো পিসি, ল্যাপটপ অথবা তোমার হাতে থাকা মোবাইলটা দিয়ে তুমি যদি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতা, তাও একদম ফ্রিতে, কোনো রকমের ইনভেস্টমেন্ট বা ডিপোজিট ছাড়া। শুনতে অবাক লাগলো, জিনিসটা কিন্তু বাস্তব হতে পারে যদি তুমি একটু চেষ্টা করো। আমাদের মধ্যে অনেকে ট্রেডিং করি অ্যান্ড আমরা বলি যে ভাই একটা আসলে ক্যাপিটালের দরকার, আমি কোথা থেকে ক্যাপিটাল জোগাড় করবো, আমি কী কাজ করে আসলে ক্যাপিটাল আর্ন করতে পারি কোনো রকমের ইনভেস্টমেন্ট ছাড়া। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, যেখানে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো তোমাদের ঘরে পড়ে থাকা পুরোনো পিসি বা ল্যাপটপ দিয়ে তোমরা এই কাজটা কীভাবে করে করতে পারো। তো চলো বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি। আচ্ছা, সো এই ভিডিওটা একটু অন্যরকম হবে অন্যান্য ভিডিও থেকে। এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে আপনাদেরকে আমি মেনলি সেটআপটা দেখাবো যে কীভাবে করে আমি এই কাজটা করতেছি। তো মেন কাজটা আমি আপনাদেরকে বুঝাই দিই। মেন কাজটা হচ্ছে টেস্ট নেটের কাজ, অর্থাৎ ওয়েব3-এর মধ্যে যে টেস্ট নেট প্রোভাইডারের কাজ করতে হয়, তো সেই কাজটা হইতেছে আমি করে থাকি। এখন এই ভিডিওটা বানানোর একটা বড় উদ্দেশ্য আছে। বড় উদ্দেশ্য হইতেছে আমি রিসেন্ট টাইমে অনেক খেয়াল করছি যে কিছু পাবলিক হইতেছে যে এটাকেও হইতেছে তাবিজ হিসেবে বিক্রি করতেছে, মানে হইতে সোজা কথা এটাকে কোর্স হিসেবে মানুষ তারা বিক্রি করতেছে, যখন কিনা এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা ফ্রি জিনিস। এটা কিন্তু চাইলে তুমি আমি যে কেউ করতে পারি একদম খুব সিম্পল কিছু জিনিস ফলো করে, কিন্তু মানুষ এটাকেও হইতেছে কি করতেছে কোর্সের রূপে বিক্রি করতেছে, যেটা আমার দেখে খুবই বাজে লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। তো আমার সবসময় চেষ্টা থাকে তোমাদেরকে ভালো কিছু দেওয়া, তাও একদম ফ্রিতে। তো সেই উদ্দেশ্য থেকেই হইতেছে আমি এটা করতেছি। অ্যান্ড এই জন্যই আরও একটা বিষয় এখানের মধ্যে আছে, সেটা হইতেছে আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিব কীভাবে করে জিনিসটা হয়, বাট কোনটা কোনটা করতে হবে আমি তোমাদেরকে আজকে বলবো না, কারণ তখন তোমাদের হয়তো মনে হইতে পারে যে ভাই আমার রেফারেল লিঙ্ক লাগতেছে, সেজন্য হইতেছে আমি তোমাদেরকে দেখাইতেছি, তোমাদেরকে এটা শিখাইতেছি। কারণ বাঙালির অভ্যাসটা আসলে খুবই বাজে যে যদি ভাই কেউ কিছু করতে চায় তাহলে মানে ওটা খারাপ দিকেই নিয়ে যাবে। সো যার কারণে আজকে আমি তোমাদের কোনো টেস্ট নেট দিব না, বাট আমি তোমাদেরকে দেখাই দিব কাজটা কি তোমাদের দ্বারা আসলে হবে কিনা। তারপরে তোমরা যদি রিকোয়েস্ট করো যে ভাই এটা আমাদেরকে শিখান যে কোনটা কোনটা আপনি করতেছেন, কারণ এখানের মধ্যে কিছু আছে যে স্ক্যাম, তোমাকে হইতেছে কাজ করাবে কিন্তু টাকা দিবে না, আর কিছু আছে মোটামুটি ভালো। সো তোমরা যদি চাও যে আমি কোনগুলো করতেছি সেটা তোমরা জানতে, তাহলে হইতেছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখবা, তাহলেই হইতেছে আমি নেক্সটে শর্টস ভিডিও বানাই অথবা লং ভিডিও বানাই, আমি তোমাদেরকে দেখাই দিব যে তোমরা কোনটা কোনটা করতে পারো। সো প্রথমত তুমি চাইলে তোমার নিজের যে পিসিটা আছে সেটা ইউজ করতে পারো, অথবা তোমার কোনো ল্যাপটপ থাকলে তুমি সেটা ইউজ করতে পারো। আমার মতো হইতেছে ল্যাপটপ ইউজ করাটা একটু বেটার, কেন সেটা আমি বলতেছি। তো নর্মালি যদি আমি আমার পিসির মধ্যে আসি, আমার পিসির এখানে যে আমি যদি স্পেসিফিকেশনে যাই, এটা কিন্তু একটা i9-3900KF 5.6 GHz ক্লক স্পিড, 24 কোর 32 থ্রেড, অ্যান্ড হইতেছে আমার যে গ্রাফিক্স কার্ডটা আছে এটা হচ্ছে 4070 Ti সুপার, অ্যান্ড আমার পাওয়ার সাপ্লাই আছে 1000 ওয়াট। এটা যে এত পরিমাণে গরম হয় এটা হচ্ছে আমি না পারতে এটার গ্লাসটা পর্যন্ত খুলে রাখছি আমি। সোজা কথাই হইতেছে এটা হচ্ছে প্রচুর পরিমাণে পাওয়ার টানে অ্যান্ড প্রচুর পরিমাণে পাওয়ার হাঙ্গ্রি, যার কারণে এই যে টেস্ট নেটের কাজটা আমরা করি এটা কিন্তু তোমার যে পিসিটা আছে যত বেশি অন থাকবে তত বেটার। তো এই ক্ষেত্রে যদি আমি আমার এই পিসিটাকে ইউজ করি তাহলে ভাই আমার কারেন্টের বিল চাঁদের দেশে যাবে, যেটা হইতেছে আমি চাই না। কারণ হইতেছে কি আমরা এখানের মধ্যে করতে আসছি কি একটা কম ইনভেস্টমেন্ট করে যত বেশি প্রফিট আনা যায়, তাই তো। তো এই ক্ষেত্রে আসে আমার এই ল্যাপটপটা। এখন আমি তোমাদেরকে ল্যাপটপের অবস্থাটা কীভাবে করে আসে আমি তোমাদের একটু হালকা করে বুঝাই দিই। তো এটা ইউজ করলে কিন্তু এমন না যে আমার প্রফিটটা বেশি আসবে, বেশি তখনই আসবে যদি আমি এটাতে কোনো মাইনিং টাইপের প্রজেক্ট রান করি, সেই ক্ষেত্রে আমার আর্নিং বেশি আসবে। বাট আমরা যেগুলো করবো সেটা হচ্ছে নেটওয়ার্ক মাইনিং। সো নেটওয়ার্ক মাইনিংয়ে এটা চালিয়ে রাখা মানে হচ্ছে লস্ট প্রজেক্ট টোটালি। সো সেই ক্ষেত্রে হইতেছে এরকম একটা ল্যাপটপ হচ্ছে তোমার জন্য একটা বেস্ট অপশন। এই ল্যাপটপটা আমি নিয়েছিলাম ফেসবুকের কপিরাইটের কাজ করার টাইমে, হইতেছে এখানে শেয়ারিংয়ের কাজের জন্য। সো এই জন্য হইতেছে এটা আমি নতুন করে কোনো কিনি নাই, এটা হইতেছে আমার আগের থেকে ছিল। অ্যান্ড এটা হইতেছে আমার পড়ছিল 21,500 টাকা এরকম সামথিং। এটার দাম কিন্তু অনেক বেশি, কিন্তু কথা হইতেছে আমি আসলে একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। সো আমি কোন জিনিস কীরকম কোথায় গেলে কী দামে পাওয়া যাবে সেটা সম্পর্কে আমার অনেক ভালো একটা ধারণা আছে। সো যার কারণে হইতেছে যে আমাকে হইতেছে ঠকাইতে পারে নাই, এন্ড আমি হইতেছে খুঁজে সবচেয়ে বেস্ট জিনিসটা বাইর করছি। এটা নর্মালি সেকেন্ড হ্যান্ড মার্কেটে খুঁজতে গেলে তোমার 50,000 টাকা পড়বে। এখন আমি এটা কেমনি 21,500 টাকায় বাইর করছি সেটা আমি জানি। তো যাই হোক, তো সেটআপটা কিন্তু খুবই সিম্পল। এখানের মধ্যে এখানে হইতেছে আমার যে পাওয়ারটা আছে, পাওয়ারটা এখান থেকে নিয়ে হইতেছে আমি আমার ল্যাপটপটা অন রাখি, অ্যান্ড এখানে হইতেছে একটা কুলিং প্যাডের আছে যেটা হইতেছে এইখানের মধ্যে আমি তোমাদের যদি দেখাই, এটা হইতেছে আমার কুলিং প্যাডটা। কারণ যেহেতু এটা একটা সারাক্ষণ অন থাকতেছে, এটা একটা কুলিংয়ের বিষয় আছে। সো যার কারণে এখানে এই সেটআপটা করা। সো সবসময় হচ্ছে এটা করা থাকে, এটা হচ্ছে ব্রাইটনেসটা একদমই লো করা থাকে, যাতে করে হইতেছে ওই যে চার্জ যাতে না কাটা অথবা হিটিং ইস্যুটা যতটুকু সম্ভব কমানো যায়। সো এটা এই মুহূর্তে যদি তোমরা দেখো এইখানের মধ্যে যেটা চলতেছে এটা একটা সিপিইউ মাইনিং। তো সিপিইউ মাইনিংটাই ওইটাই বলতেছি যে সিপিইউ মাইনিং যদি করো তখন হচ্ছে তোমাদের বড় বড় পিসি লাগবে, বাট স্টিল আমি এটা এখানের মধ্যে করতেছি, কারণ
এটাতে যদি আমি সিপিইউ মাইনিং করি এটা প্রচুর গরম হবে, প্রচুর পরিমাণে কারেন্ট থাকবে, অ্যান্ড এটা হইতেছে যতটুকু কারেন্ট আনতেছে ওটুকু ঠিক আছে, এটা আমার পোষা যাইতেছে। সো সিপিইউ মাইনিংটা আমি একটু এখানের মধ্যে ক্লোজ করে দিব, এখানের মধ্যে সিম্পলি এখানের মধ্যে। তো এখানের মধ্যে আমার 2টা মাউস আছে, এটার এই মাউসটা হচ্ছে আমার ল্যাপটপের জন্য ইউজ করি আমি। সো এরপর যদি এখানের মধ্যে আমি তোমাদেরকে দেখাই, তোমরা আসলে কতটুকু দেখতে পারো আমি জানি না অ্যাকশন ক্যামেরার মধ্যে। সো এটা হইতেছে এখন আমি আমার একটু S25 আলট্রাটা দিয়ে রেকর্ড করবো এখন, যাতে তোমরা জিনিসগুলো ক্লিয়ারলি দেখতে পারো, কারণ অ্যাকশন ক্যামেরা দিয়ে আসলে বুঝতে পারবো না। সো এখানে আমরা দেখতে পারবো এগুলো হইতেছে কি, এগুলো হচ্ছে সিম্পলি এক্সটেনশন। এখন এক্সটেনশন জিনিসটা কি অথবা এগুলো কেমনে কাজ করে? সো প্রথমত তোমার থেকে হইতেছে 2টা ওয়ালেট লাগবে এখানের মধ্যে। 2টা ওয়ালেটগুলো কি কি, একটা হচ্ছে তোমার মেটামাস্ক যে ওয়ালেটটা থাকে, এই ওয়ালেটটা তোমার থেকে লাগবে। দেন আরেকটা ওয়ালেট লাগবে যেটা হচ্ছে আমাদের ফ্যান্টম ওয়ালেট। এই 2টা ওয়ালেট তোমার জন্য এখানের মধ্যে মাস্ট, কারণ হচ্ছে এই 2টা ওয়ালেটের উপর ডিপেন্ড করেই হচ্ছে আমরা আমাদের যে বাকি যে কাজগুলো আছে, আমরা যে এখানের মধ্যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব, এই সম্পূর্ণ কাজটা কিন্তু আমরা এই 2টা ওয়ালেট দিয়ে করব। সো এই 2টা ওয়ালেট মাস্ট। দেখো এই ভিডিওর মধ্যে আমি কোনো কিছু সেট আপ করা অথবা কোনো কিছু দেখাবো না, কারণ আমি আগে দেখতে চাই যে তোমাদের ইন্টারেস্ট আছে কিনা। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে অ্যান্ড তোমরা যদি মনে করো যে না ভাই আমি এখানে রেফারের জন্য না, তোমাদের ভালোর জন্যই আসছি, তাহলেই হইতেছে আমি তোমাদেরকে দেখাবো যে এই জিনিসটা কেমনে কী করবা তোমরা অ্যান্ড কীভাবে করে সব সেট আপ করবা তোমরা। সো এরপরে এখানে যদি দেখো, এখানের মধ্যে কিন্তু আমি অনেকগুলো টেস্ট নেটকে কাজ করতেছি এখানের মধ্যে, যেমন এই 3DOS নেটওয়ার্কটা করতেছি, এটা একটু গ্লিচ করে এটা করতেছি না আমি এখন, একটু ব্লেস করতেছি। এরপরে সাইপ্লেক্স AI, সরি ক্রাইপ্লেক্স, এগুলোর নাম আমি জানি না। এরপরে ডন ভ্যালিডেটার, এরপরে ডেপইন্ড, এরপর ডিপি স্পিড, এরপর এক্সিওস এক্সটেনশন। তো এরকম অনেকগুলো আছে এখানের মধ্যে যেগুলো হইতেছে আমি করতেছি। সো এই জিনিসগুলো হইতেছে কি, এগুলো হইতেছে আমার নেটওয়ার্ক যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমার এই ল্যাপটপের যে ইন্টারনেটটা আছে। দেখো আমার ওয়াইফাইটা তো আছে, কিন্তু এটা আমার ওয়াইফাইটা কিন্তু ফ্রি, ঠিক আছে, এটা কিন্তু আমি একটা নির্দিষ্ট কস্টে দিতেছি। সো এই জন্য কি আমার কোনো এক্সট্রা কিন্তু কোনো খরচ পড়তেছে না, আমি যে সিম্পলি আমার এই এক্সিস্টিং ওয়াইফাইটাকে আমি আমার ল্যাপটপের মাধ্যমে ওদেরকে এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছি। যেমন আমি যদি তোমাদের একটু করে ঢুকে দেখাই কোনো একটার মধ্যে, ধরো সাপোজ আমি যদি এইখানের মধ্যে ঢুকি একটা এক্সটেনশনে, কথার কথা। সো আচ্ছা সরি এটা না, এটা আমি এখন করতেছি না, এটা আপাতত অফ আছে। যেমন এটা এখানের মধ্যে ধরো কি, এটা একটা জাস্ট এক্সটেনশনটা কি করতেছে, একটা সার্ভিস প্রোভাইড করতেছে। দেখো এখানের মধ্যে আমার কি কোনো এক্সট্রা কস্ট আছে? কস্ট নাই। আমার কিন্তু ল্যাপটপটা কিন্তু আমার থেকে আগে থেকে ছিল, আমার পড়া ছিল, তোমার থেকে পিসি হইতে পারে, হ্যাঁ। সো এরপরে হইতেছে এখানের মধ্যে একটা কারেন্ট যাইতেছে, কিন্তু কারেন্টটা আহামরি একদমই যাইতেছে না যদি তুমি সিপিইউ মাইনিং না করো। আমি করতেছি কিন্তু স্টিল আমারও ওরকম যায় না, আমি জানি। সো জেনে বলে তোমাদেরকে বলতেছি। তো একই সাথে যখন তুমি অনেকগুলা মাইনিং প্রজেক্টটা একসাথে প্রোভাইড করবা, তখন কিন্তু তোমার হইতেছে কি, সামহাও ধরলাম যে তোমার ওভারঅল কস্ট পড়তেছে 1 থেকে 2 ফর কারেন্ট বিল। ওইটা বাদে তোমার থেকে এখানে কোনো আর ইনভেস্ট নাই। হ্যাঁ অনেক সময় হইতেছে এগুলো উইথড্র করার সময় গ্যাস ফি লাগে, বাট গ্যাস ফিটা কিন্তু খুবই নগণ্য অ্যান্ড খুবই সামান্য। তো সেই ক্ষেত্রে হয় কি, তোমার কিন্তু ভালো প্রফিট হয়। অ্যান্ড এইসব কইরে কিন্তু তুমি চাইলে মাসে, আমার নিজের দেখা মতে, মানুষ অনেক কামাইছে, মানুষ $1000 কামাইছে, বাট আমার নিজের চোখে প্র্যাকটিক্যাল দেখা মতে একজনে হাইয়েস্ট, আমার একটা ভাই যার থেকে হইতেছে আমি এগুলো দেখে করি, সে হচ্ছে $380 কামাইছিল একটা হাইয়েস্ট একটা প্রজেক্ট থেকে। অন অ্যাভারেজ ভাই $40 থেকে $90 পাইতেই থাকে। ইভেন আমি নিজে পর্যন্ত করছিলাম এর আগে একটা, সেটা ছিল তোমার হচ্ছে নোট পে, ওইটার থেকেও আমি প্রায় $50-54 মতো পাইছিলাম। এখন এগুলো হচ্ছে ভাই ফ্রি ডলার, একদম টোটালি ফ্রি, এখানে আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই। সো তোমাদের যাদের হচ্ছে ইচ্ছা আছে যে ভাই একটা কাজ করবো একদম আমার কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো আছে। দেন এটা ছিল যে আমাদের নেটওয়ার্ক মাইনিং, যেগুলো হচ্ছে আমরা নেটওয়ার্কের উপর মাইন করি। দেন এখানের মধ্যে আবার অনেকগুলো থাকে যেগুলো হচ্ছে AI এর ট্রেন করতে হয়। যেমন এখানের মধ্যে এই গাই এক্সটেনশন নামে একটা আছে, এটা হচ্ছে আমাদের একটা AI ট্রেন করতে। এটাতে যাই হোক, এটা খুব সিম্পল, জাস্ট কোয়েশ্চেন করে, কোয়েশ্চেনের আনসার, দ্যাটস ইট। তো এরপরে থাকে আর কিছু ওয়েব বেস, যেমন এটা একটা আছে নেবিউলা, এটার সিজন 1 কিন্তু শেষ, এটা হচ্ছে এখন আমাদের সিজন 2 চলতেছে নেবিউলার মধ্যে। সো এই গেল একটা কথা। আর হ্যাঁ রিসেন্টলি আরও একটা হইতেছে আমাদেরকে দিয়ে দিবে, সেটা হইতেছে আমাদের নৌরিস প্রোটোকল নামে একটা ছিল। সো এইটা হইতেছে যে আমাদের কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে, অ্যান্ড আমি চেষ্টা করবো তোমাদের একটা শর্টস দিয়ে এটার আপডেট দেওয়া, যে এটার থেকে কী পরিমাণে পে আউট পাইছি। যদিও এটাতে কিন্তু আমি অনেক পরে শুরু করছি, দেখতে পারবা মাত্র 31,000 পয়েন্ট আমার এখানে। সো দেখা যাক এটার অবস্থা কী হয়। তো এই হচ্ছে যে এগুলো হচ্ছে এক্সটেনশনওয়ালা, অ্যান্ড এগুলো হইতেছে আমাদের ওয়েব। এগুলো জাস্ট ওয়েবে একদিন মাইনিংটা ওপেন করে জাস্ট এটা রাখে দিলে মানে হয়ে যায়, এটা কিছু করতেই হয় না এটার মধ্যে। সো এরপরে থাকে হচ্ছে কিছু সিপিইউ বেসড মাইনিং। এখন হ্যাঁ সিপিইউ বেসড মাইনিংয়ের মধ্যে তোমার কিছু ইলেকট্রিসিটি বিল আসতে পারে, যদি তোমার ডিভাইসের উপর ডিপেন্ড করে এটা, যেমনটা আমি শুরুতেই বলছিলাম, যার কারণে হইতেছে আমি এখানের মধ্যে করি না কাজটা। আমি হইতেছে কাজটা করি কোথায়, আমি কাজটা করি হচ্ছে এইখানের মধ্যে। সো এইখানে দেখতে পারবা আমার এটা কিন্তু টোটাল 100টা হইতেছে কয়েন হয়েছে আমার এখানে, এটাকে অন
কয়েন বলে, অন প্রোভাইড। সো এই জায়গার মধ্যে হইতেছে কি, তো তখন এইগুলো যখন ইউজ করি তখন হইতেছে আমাদের একটু হিটিং ইস্যুটা হয়, তখন আমাদের ডিভাইসগুলো একটু গরম টরম হয়। সো এই যে আমাদের টেস্টনেটের কাজ, এগুলো কিন্তু টোটালি একদম ফ্রি জিনিস, এগুলো কিন্তু চাইলে যে কেউ করতে পারে। কিন্তু আমি এই ভিডিওটা কেন বানাইতেছি, কারণ অনেকে হইতেছে এগুলোকেও ভাই কোর্স হিসেবে সেল করতেছে, অনেকে এগুলোর জন্য টাকা চার্জ করতেছে। তো তোমরা যদি চাও এই সম্পূর্ণ জিনিস যেটা কীভাবে করে কাজ করবা, কেমনে করবা না করবা, সম্পূর্ণ আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রতিটা কেমনে সেট আপ করবা, যেগুলো এখন করলে তোমরা আসলে উপকৃত হবা, ওইগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জন্য নিয়ে আসবা। এখন কমেন্টে তোমরা জানাইও যে তোমরা আসলে শিখতে চাও নাকি শিখতে চাও না। সো আর বেশি কথা বলে ভিডিওটা লম্বা করবো না, ভিডিওটা হয়তো আসলে অনেক অলরেডি লম্বা হয়ে গেছে গা। তো আজকের মতো আমার এই ভিডিওটা এখানে শেষ করতেছি। তো আশা করি তোমরা যদি ভিডিও থেকে উপকৃত হও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো করেই দিবা তোমাদের ভাইকে। তো আর একটা কথা, আসলে অনেকদিন ধরে অ্যাক্টিভ থাকা হয় নাই, কারণ আসলে এই কাজগুলো দেন হইতেছে আমার আসলে আরও অনেক কাজ আছে। এখানে যদি আমি তোমাদেরকে দেখাই, এখানে আমার একটা ট্যাব আছে। সো এটার মধ্যে আমি কিছু কাজ করি, এই কাজ এখানের কি কাজ করি সেটাও আমি হয়তো এক সময় তোমাদেরকে দেখাবো, বাট আজকে না। তো যাই হোক, এরকম যদি ফ্রিতে আর্নিং করার ইচ্ছে থেকে থাকে তাহলে ভাইয়ের সময় সবসময় থাকবা। আশা করি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো সবসময়। অ্যান্ড এরই সাথে আজকে ভিডিওটা শেষ করতেছি। আর হ্যাঁ, মনে করে কমেন্টে জানাই দিবা যে তোমরা এটাকে শিখতে চাও নাকি শিখতে চাও না। শিখতে চাইলে আমি তোমাদের জন্য এটার জন্য আপকামিং ভিডিও আনবো, নাইলে আমি এটার জন্য আপকামিং ভিডিও আনার কোনো মানেই হয় না।